আমি করে দিয়েছি। আমার ডিএলআর দিয়ে ছাড়া তারপর বিদ্যুতায়ন হয়েছে। তারপরে বাস স্ট্যান্ডের ডিএলআর আমি দিয়ে করে দিয়েছি। তারপরে বাজার উন্নয়নের যত প্রকল্প আমি করে দিয়েছি। আজকে কিছু দালাল এই তারপুরের উন্নয়নকে পুঁজি করে, করাপশন করে, দুর্নীতি করে, অর্থ মাটির যে রাজনীতি শুরু করেছে। আমি বলতে চাই তারপুরবাসী আপনাদের সাথে আমি আছি। এই অর্থের রাজনীতি তারপুর হতে দেব না। আমরা চাই শান্তির বাগবাড়া, উন্নয়নের বাগবাড়া। জননেত্রী শেখ হাসিনা জনগণের রাজনীতি করতে চায়। অল্প কিছু দুর্নীতিবাদ, সন্ত্রাসী সর্বহারা এই তারপুরকে বিগত সময় হিসেবে হত্যা রক্তাক্ত জনমত করেছিল। আবার সেই চক্রান্ত মাথা ধরা দিয়ে উঠেছে। আমি বিশ্বাস করি তারপুরবাসী আমার সাথে থাকবে। আপনারা আমার সাথে থাকলে এই দুষ্ট চক্রকে তারপুর থেকে বিতাড়িত করে যাবো ইনশাআল্লাহ। সন্ত্রাসী কাজ করলে তাকে রেহাই দেওয়া হবে না। মানুষের জমি দখল, সন্ত্রাসী করে দোকান দখল, সন্ত্রাসী করে টাকা অর্জন করে বাস্তানি রক্ত কিনে আমাদের বাগবাবাসী প্রয়োগ করা হবে। আমি এটা সহ্য করব না। আমি আপনাদের পাশে আছি, আপনাদের সাথে থাকবো। তারপরের মসজিদের সভায় আমাকে সভাপতি করলে মসজিদ উড়িয়ে দিতে চাই। আমি বলতে চাই ওই 17 তারিখের সভায় আমি আসবো। তারপুরবাসীর মাঝে বক্তৃতা দেব। যত সন্ত্রাসী আসুক, প্রয়োজন হলে আমার বুকে রক্ত ঢেলে যে তারপুরবাসী আপনাদের সবাইকে এই অল্প সময়ের নোটিশে হাজির হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। দূর দূরান্ত থেকে এসেছেন। আজকে এই তারপুরে সন্ত্রাসী কাজ করছে, আপনারা বেরিয়ে আসুন। আপনাদের আহ্বান জানাই, আমি আপনাদের পাশে থেকে এই সন্ত্রাসীদের মোকাবিলা করতে চাই। আপনাদের আমরা চাই শান্তির রাজনীতি, আমরা চাই উন্নয়নের রাজনীতি, আমরা চাই জনগণের পাশে থেকে জনগণের উন্নয়নের রাজনীতি। আমরা তো সন্ত্রাসী করতে চাই না। যদি চাইতাম শিখদারি থেকে কেউ ফেরে আসতে পারত না। যদি চাইতাম ওই ভবানীগঞ্জের রাস্তায় টুকরো টুকরো করে মারতে পারতাম। আমরা সন্ত্রাসী করতে চাই না। ওই ভবানীগঞ্জ আমি বলতে পারতাম, আমি কারোর জন্য কোনদিনও সতর্কভাবে বলি না। আমি সাবধানে যদি বলছি ভালো হয়ে যান, ভালো হলে বাগবাড়া থাকতে পারবেন, ভালো না হলে বাগবাড়া থেকে তাড়ানোর সব ব্যবস্থা নিব। খোদা হাফেজ। জয় বাংলা।